অবজারভেশন আছে মেলা 2025 অফিসে আজকে আমি আসলে খুব বেশি কিছু বলবো না, যেটুকু কথা একটু বলতে চাই সেটা হচ্ছে গভর্নমেন্ট যখনই সরকার কোনো পলিসি অ্যাপ্লাই করে সেই পলিসিটা পর্যবেক্ষণ করে কীভাবে নিরপেক্ষ এবং কীভাবে এটাকে স্বচ্ছতায় রাখা যায় সেই দিক নির্দেশনার দিক থেকেই কিন্তু আসলে পলিসিটা অ্যাপ্লাই করা হয়। কিন্তু আমি হচ্ছে যে গণমাধ্যম কর্মী, তো গণমাধ্যমের কর্মীর ভাষাটা একটু তেরা, এটা সবসময়ই থাকে, তা আমিও তার বাইরে না। ব্যাপারটা হচ্ছে যে গভর্নমেন্ট যেই রুলসে বলা হয়েছে যে ভূমি অনলাইনে আবেদন করবে এবং সেই আবেদনকে নামজারি যে নোটিশগুলো সে মেসেজের মাধ্যমে পাবে এবং তার যে কী বলে যে সিলেট অফিসে শুনানির একটা নির্ধারিত হয়, সেই নির্ধারিত সময় আসবে। কিন্তু আমরা যে জিনিসগুলো আসলে দেখতে পাই সেই জিনিসগুলো হচ্ছে যে সরকারের যে সুবিধাটা রয়েছে সেই সুবিধাটা কিন্তু শতভাবে তারা নিতে পারছে না। গভর্নমেন্টের কাজ হচ্ছে পলিসি অনুযায়ী। আপনি বলছেন যে অনলাইন ছাড়া কি আবেদন হয়েছে? হয়নি। ডিসিআর কি আগে কাটা হয়েছে? হয়নি। অর্থাৎ আপনি যা করেছেন সম্পূর্ণ গভর্নমেন্টের পলিসি অ্যাপ্লাই করেই করেছেন, কিন্তু গভর্নমেন্টের পলিসির ভিতরেও কিন্তু কিছু পলিসি আউট অফ পলিসি থেকে গেছে। সে আউটের পলিসিগুলোতে আমরা যেটা দেখতে পাই যে কখনো কোনো তহসিল অফিসে যখন আমরা যাই বা আশেপাশে যখন যাই, একজন ভুক্তভোগী উনি বলছেন 3 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, ঘুরছি, পাচ্ছি না। কেন? আবেদন আপনি করেছেন, স্যারের কাছে দিয়ে গেছে, এই স্যারটা কি? আপনি হলফ করে বলতে পারেন শরীয়তপুরে যে কটা আবেদন করেছে, মিউটেশন আবেদন করেছে, তার 80% নাম্বার, মোবাইল নাম্বার কিন্তু ওই ভুক্তভোগী যিনি অর্থাৎ যিনি জমির মালিক তার নিজস্ব নাম্বার না। আমার এই কথাটাকে যদি আপনারা চ্যালেঞ্জ দিতে পারেন, আমি চ্যালেঞ্জ হিসেবে দায় নিয়ে বলতে পারি যে যেই মিউটেশন নাম্বারগুলোতে অনলাইনে যে মিউটেশনের নাম্বারটা সাবমিট করা হয় সেটা নিঃসন্দেহে কোনো দালালের নাম্বার, এবং যখন ওই মেসেজটা যায় ডিসিআর এর অনুমোদন হয় তখন দালালের কাছে ওই মেসেজটা পৌঁছে যায়, দালাল তখন ওই এনআইডি নাম্বার দিয়ে ডিসিআর কেটে মিউটেশন ওকে করে দেয়। আমার সুবিধাটা হচ্ছে গভর্নমেন্ট যে সুবিধাটা দিয়েছে সেই সুবিধাটা যদি নিতে হয়, আসলেই মানুষকে পেতে হয়, তাহলে আজকে আমরা যে এখানে ভাইয়েরা আমাদেরকে যে অবগত করলেন যেভাবে আসলে মিউটেশনটা করার ব্যাপারে, এই বিষয়গুলো আপনার প্রান্তিক পর্যায়ে আমরা এখানে সবাই যারা আছে এরা সবাই সচেতন, বুঝে না এরা, আপনিও যেমন বুঝেন আমরাও বুঝি, বুঝানোর মানুষকে বুঝে লাভ নেই। আপনারা যারা প্রান্তিক, যারা কৃষক, যারা শিক্ষার হার কম আছে তাদেরকে নিয়ে আপনারা প্রোগ্রাম করেন, মাঠে প্রান্তরে করেন, সেই আজকে কথাগুলো বলছেন সেই কথাগুলো সেখানে বলেন, কাজে দেবেন। যে কথাটা যেখানে বলা প্রয়োজন সেখানে বলতে হবে। এখানে আমরা সারাদিন বললাম, আমরা জানি সবই কিছু, আমি তো জানি এটা মেডিটেশন করতে হলে আমাকে কী করতে হবে, আমাকে বলার তো দরকার নেই। তা আমি তো বলছি না কেন করছেন, আমি বলছি এটা প্রয়োজন মাঠে করা, অর্থাৎ প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া মেসেজটা। থ্যাংক ইউ, আর কথা বাড়াবো না, ধন্যবাদ সবাইকে। ডিজিটালাইজেশনের কারণে
আপনাদের সকলের কাছে অনুরোধ করবো যে ভূমি সংক্রান্ত যে কোনো জটিলতা আমরা যখন তাদের শরণাপন্ন হই, অনেক সময় দেখা যায় যে কয়েকবার ভোগান্তির শিকার হয়, যেটা সাংবাদিকভাবে বললেন। এমনকি আমি নিজেও এরকম ভোগান্তির শিকার হয়েছি। ইমিগ্রেশন যখন করতে গেলাম বলবো যে এত টাকা লাগবে, এত টাকা লাগবে, কিন্তু পরে যখন আমি শুনলাম যে সরকারিভাবে জাস্ট একটা ফি দিয়ে ওটা আবেদন করা যায়। যদি আমাদের যে পৌরসভায় বা আমি যে বাইরে থেকে আবেদন করি, এই সুযোগটা যদি ভূমি অফিসে থাকতো তাহলে আমার ভোগান্তিটা আরও কম হতো। তো আমি যে স্যার আছেন বা উপজেলার যারা ভূমির সাথে সংশ্লিষ্ট সকলকে বলবো যে একটা ভূমি বুথ যাতে একটা উপজেলায় বা বিভিন্ন পর্যায়ে তৈরি করা হয়, যাতে আমরা এখান থেকে আবেদনটা করার সুযোগ পাই। যেমন আমি গত সপ্তাহে যখন আমার কাছে আসলে একজন মহিলা আসছিলেন, তিনি বুঝতেই পারতেছেন না যে তাকে বাইরে থেকে ভূমিতে আবেদন করে এখানে আসতে হবে। তিনি অনেক রিকোয়েস্ট করতেছিলেন কর্মকর্তাকে যে স্যার আমি যত টাকা লাগে আমি এখান থেকে আবেদন করে দেয়, আমি বুঝি না বাইরে অনেক টাকা যাচ্ছে। তো এইটা যদি আমরা এখান থেকেই করতে পারি, আমরা তো মিনিমাম একটা ফি দিই 100 টাকা বা 150 টাকা, যদি এখানে দেওয়া লাগে আমার মনে হয় যে ওনারা একটু স্বস্তি পাবে। কারণ বাইরে করতে গেলে কেউ 1000 টাকা চাচ্ছে, কেউ 1200 টাকা চাচ্ছে, এটা আমাদের জন্য আরো বেশি ভোগান্তি। তো স্যার যেহেতু আসছে, স্যারের কাছে আমি রিকোয়েস্ট করবো স্যার মিনিমাম উপজেলায় যদি একটা ভূমি বুথ থাকে যেটা থেকে আমরা আবেদন করতে পারি, পরবর্তীতে যদি প্রান্তিক পর্যায়ে নির্ণয় পর্যায়ে করা যায় সেটা তো আমাদের জন্য ভালো হবে। মিনিমাম একটা যাতে উপজেলায় করা হবে। ধন্যবাদ। ভূমি সম্পর্কে বিভিন্ন বিষয়গুলো ধন্যবাদ। ভূমি মেলা 2025 উপলক্ষে আয়োজিত র্যালি পরবর্তী আলোচনা সভা উপস্থিত ভূমি অফিসের কর্মকর্তারা, ইউনিয়ন ভূমি অফিস থেকে আগত ভূমি সরকারি কর্মকর্তা, উপস্থিত নদিয়া প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক, ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সহ শিক্ষার্থীবৃন্দ, প্রতিবৃন্দ, আসসালামু আলাইকুম। ভূমি বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। ভূমি নিয়ে সরাসরি যিনি কাজ করেন, সহকারী কমিশনার ভূমি, সে থাকলে আরও ভালো হতো, কিন্তু তার 2 দিনের প্রশিক্ষণ থাকায় সে ঢাকা গিয়েছে। সেই কারণে আমার উপস্থিতি, আমি এমনিতেই থাকতাম, সিলেন্ডার থাকতো। প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব পালন করে, শুধু ভূমি নয় অন্যান্য বিষয়গুলো তাকে দেখভাল করতে হয়। সেই ক্ষেত্রে ভূমি নিয়ে আমাদের বাইরে থাকার সুযোগ নেই, ভূমি নিয়েও আমাদের কাজ করতে হয়। আপনারা বেশ কয়েকজন অবজারভেশন দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। আমাদের ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তা যিনি নামজারি এবং ল্যান্ড ট্যাক্স অনলাইন যে ব্যবস্থা, সেটার বিষয়ে একটু আলোচনা করেছেন কীভাবে করতে হয়। আমাদের সাংবাদিকদের মধ্যে একজন প্রেস ক্লাবের সভাপতি, উনি বেশ কয়েকটি অবজারভেশন বলেছেন এবং জান্নাতুল ফেরদৌসও বলেছেন। আমি কম্পাইল করলে যেটা দাঁড়ায়, উনি যে অনুযোগগুলো বলেছেন এগুলো কোনোটাই অমূলক নয়। অনলাইন সুবিধা যে শতভাগ পাচ্ছে না, এটি অস্বীকার করার সুযোগ নেই, অবশ্যই স্বীকার করতে হবে। ডিজিটাইজেশন হয়েছে 4 থেকে 5 বছর হলো। এই 4-5 বছরে ধীরে ধীরে হয়তো সংখ্যাটা একটু বাড়ছে, কিন্তু ভূমি সেবা যারা নিতে যান, বিশেষ করে যারা ভূমির সাথে বেশি কাজ করেন, চাষাবাদ করেন বা নামজারি হালনাগাদ করেন, তাদের বেশিরভাগই কিন্তু এই ভূমির বিষয়ে একেবারেই অজ্ঞ। অর্থাৎ এই অনলাইন ডিজিটাইজেশন জিনিসটার বিষয়ে আরও বেশি অজ্ঞ। তারা যদি ভালো মতো জানতেন যে এটি নিজের আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে একেবারে ইনপুট থেকে আউটপুট ফিডব্যাকটা পর্যন্ত তিনি পাবেন, তাহলে কিন্তু এই ভোগান্তিটা থাকতো। আজকে আমরা যে সভা করছি, সেই সভায় যারা এখানে আছেন বিজ্ঞজন, বেশিরভাগই হয়তো আমরা নিজেরাই কাজটি পারবো, না হলেও 80% অ্যাটলিস্ট আমরা পারবো। কিন্তু যারা মূলত এই কাজটা নিয়ে অফিসে যান, তাদের বেশিরভাগই হলো 10%ও জানেন না। তারা কারো না কারো দ্বারস্থ হন যে আমি এটা কারো দিয়ে যদি 500 বা 2000 টাকা বেশিও লাগে, তবুও ওই জ্ঞানদামের ভিতর যেতে চাই না।
1170 টাকার ঝামেলা আমি বুঝি না, আমার ভাই কাজটা হলেই আমি বাঁচি। এই কারণেই কিন্তু আমাদের এই একটা মধ্যস্থতাকারী চক্র এই সুবিধাটা নিচ্ছে। যেহেতু উনি জানে না, ভেজাল চায় না, কাজটা চায়, তাহলে আমি এই সুযোগে কিছু উপাইস ইনকাম করার একটা সুযোগ পেয়েছি, এটা আমি কাজে রাখি। এই মধ্যস্থতাকারীরা কিন্তু এখানে সুযোগটা নিয়েছে। এরপর আরেকটি অভিযোগ যেটা বলেছেন, অভিযোগ সেটি নাম্বার ব্যবহার হচ্ছে না, এটি প্রমাণিত হয়েছে। আমাদের ভূমি মন্ত্রণালয়ের যে টিম রয়েছে যারা এটা নিয়ে কাজ করেন, ডিকেএমপি, সেখানে অনেক নাম্বার ধরা পড়েছে যে এই তহসিলে বা এই উপজেলা বা সার্কেল ভূমি অফিসে এতগুলো নামজারি আবেদন হয়েছে, নামজারিগুলোর নাম্বার চেক করা হয়েছে, মোবাইল নাম্বার কাদের কাদের দেওয়া হয়েছে। যে 100টি নাম্বার হলে 100 জনের নামজারি অ্যাটলিস্ট 2-4টা হয়তো ওভারল্যাপিং হতে পারে, কারণ একই লোক 2-4 বার করতে পারে, তার ভূমির জন্য প্রয়োজন হতে পারে। কিন্তু এখানে 50টা বা 60টা নাম্বারই তো একজনের হওয়ার কথা না, বা 2-3 জনের হওয়ার কথা না। যখন এটি ধরা পড়েছে তখন কিন্তু বোঝা গিয়েছে এটি প্রপারলি যে এক্সিকিউট হচ্ছে না, অর্থাৎ শতভাগ সুবিধা পাচ্ছে না, তখন একটা চক্র যে সুবিধা নিচ্ছে এটি কিন্তু প্রমাণিত। এটি যে উনি বলেছেন বলেই এই শুধু নড়িয়াতে ঘটছে বিষয়টা এমন না, এটি কিন্তু সারা দেশের চিত্র। তার মানে আমি ডিজিটাইজেশন করে আমার প্রকৃত ফলটা কি হবে? এখানে যে দালাল নাম্বারটা দিচ্ছে, নামজারিটা হচ্ছে কি হচ্ছে না সে জানছে, যার নামজারি সে কিন্তু জানতে পারছে। মেসেজটা যাচ্ছে কিন্তু ওই ডেজিগনেটেড ফোন নাম্বারটা, যেই লোক যে নাগরিক এই নামজারিটা গুলো তার কাছে যাচ্ছে না। এই জায়গা থেকে দূর করার জন্য ভূমি মন্ত্রণালয় একটা প্ল্যান করেছে যে এই দালাল চক্র বন্ধ করার জন্য, এবং আমাদের ভূমি অফিসের সাথেও সম্পৃক্ত যদি কোনো দালাল থেকে থাকে, এটা দূর করার জন্য সারা দেশব্যাপী কিছু ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন করে দিবেন। সেখানে একটি নির্ধারিত ফির বিনিময়ে, কারণ অন্যান্য জায়গায় করলে সেখানে কিন্তু কোনো নির্ধারিত ফি নাই। কেউ হয়তো 150 টাকা নিচ্ছে, 200 টাকা নিচ্ছে আবেদন করার জন্য, কেউ সেটা 1500-2000 টাকা নিচ্ছে, কোনো নির্ধারণ নাই। ক্ষেত্র বিশেষে কোথায় জায়গা ভ্যালু বেশি, সামটা অফিসে এক রেট হবে, বরিশাল আর ভোজেশ্বর কিন্তু আরেক রেট, এক হবে না, ক্ষেত্র বিশেষে বেশি। এই জায়গা দূর করার জন্য সরকার ভূমি সেবা সহায়তা নির্দেশিকা 2025 ফেব্রুয়ারি মাসে পাস করেছে ভূমি মন্ত্রণালয় থেকে। এটার অধীনে এখন ধীরে ধীরে বেশ কিছু পয়েন্ট হবে যে ইউনিয়ন ভূমি অফিসে কোন দোকান দুটো, তার আবার কিছু স্পেসিফিকেশন আছে যে সে পারবে কিনা, অনুমোদন পাবে কিনা, লাইসেন্স নিবে হবে মন্ত্রণালয়। সে লাইসেন্সধারী এবং তার চার্টার সিটিজেন টাকা মূল্য তালিকা টানানো থাকবে যে তিনি কোন আবেদনের জন্য খুব সম্ভবত 80 থেকে 200 টাকার মধ্যে আবেদন ফি, এর বেশি খুব সম্ভব নয়। একটা ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই কাজের জন্য তিনি এই টাকা নিতে পারবেন, এর বেশি কিন্তু তিনি নিতে পারবেন না। তখন কিন্তু একটা চার্ট আছে, এখন কোনো চার্ট নেই। যেখানে আবেদন করতে যাচ্ছে হয় ইউনিয়ন পরিষদ অফিস ইউডিসির কাছে, অথবা কোনো একটা কম্পিউটার দোকানে, সেখানে কিন্তু ইচ্ছা মতো লোকজনের কাছ থেকে টাকা নিচ্ছে। আমাদের ভূমি অফিসের যে সেবাগুলো বলেছেন প্রান্তিক পর্যায়ে দেওয়া দরকার এবং ভূমিভূত করা যেতে পারে। ভূমিভূতের বিষয়টি বললাম এভাবে হবে, সরকারি লাইসেন্স দেয়। প্রান্তিক পর্যায়ে আসলে এটা আসলে যদি যারাই সেবা নেন, যাদের অনেক 10-20 বিঘা জমি আছে, তাদেরকে নিয়ে, কৃষক যারা নামজারি প্রতিনিয়ত করে, তাদেরকে নিয়ে আয়োজন করলে আরো ফলপ্রসূ হবে। তারা জিনিসটা বুঝতে পারতো যে কতটুকু টাকা লাগার কথা, তার সেবা নিতে কত টাকা লেগেছে, একটা কম্পারিজন করতে পারে। 1170 টাকা আমার নামজারি খতিয়ান ফি, না হয়তো আবেদন করতে 200-300 টাকা লাগতে পারে, বড় জোর সেটি 1500-র মধ্যে হয়ে যেতে পারে। কিন্তু তার কাজটি যদি 5000 বা 10,000 টাকা হয়, তাহলে সেটি প্রপারলি হলো। আমার মতে এই আয়োজনটি আরো বিস্তৃত করে করতে পারলে ভালো হতো। তারপরেও আমরা খুব ক্ষুদ্র পরিসরে অল্প সময় করেছি, ট্রেনিং এ রয়েছে। পরবর্তীতে সুযোগ হলে আমরা একেবারে 14টা ইউনিয়ন, একটা পৌরসভার যে স্টেক হোল্ডার যারা রয়েছে, প্রয়োজনে 500 লোক নিয়ে একটা বড় গ্যাদারিং যদি এই অবহিতকরণ সভা বা মত বিনিময় সভা করতে পারি, শুধু আমরা বলবো না, সেবা গ্রহীতারাও তাদের ফিডব্যাক বলবে কোথায় কি অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু এটা পজিটিভ হবে। শুধু যদি আমাদের সাইড থেকে বলে যায়, তারা কিছু বলার সুযোগ না পায়, তাহলে কিন্তু ওই স্বৈরাচার সরকারের মতোই, প্রতি সরকারের মতো কেউ কিছু বলার সুযোগ পেয়েছিল না বলেই কিন্তু এটা বাস্ট হয়েছে, জুলাই আন্দোলন হয়েছে, 5ই আগস্টে। এটাও কিন্তু ভূমি ব্যবস্থাপনায় 5ই আগস্ট আসার, যদি আমরা কারো বলতে না দিই কোথায় কি প্রবলেম হচ্ছে, আমরা এই প্রবলেমগুলো অ্যাড্রেস করার জন্য প্রয়োজনে
শুধু ভূমি সেবা নয়, আমাদের অন্যান্য সরকারি দপ্তরেও বেশ কিছু অভিযোগ অনেক সময় আমাদের কাছে এসে থাকে। যত বড় দপ্তর তত বড় সার্চ লাইন, পুরো উপজেলার চিত্র কিন্তু আমার কাছে আসে এবং পুরো জেলার চিত্র কিন্তু আমার জেলা প্রশাসক স্যারের কাছে যায়। অর্থাৎ এগুলোতে কোনো না কোনো ভাবে মেসেজ আসবেই। মানুষ মনে করছে যে মেসেজ আসছে না, গোপন রয়েছে, বিষয়টা কিন্তু এমন না। সব তথ্য আমাদের কাছে চলে আসে। কে রাত 2টায় বেকু চালায়, মাছের ঢের কাটে, কে দিনের বেলায় কাটে, সবসময় কিন্তু তথ্য আমাদের কাছে চলে আসে। কোথাও কোনো কিছু গোপন থাকে না। আমরা যাই, অ্যাকশন নেই, যে দেখি ওখানে পালায়, পরে ব্যাটারি ট্যাটারি খুলে যেটুকু পারা যায় সেটুকু করি। কাদা টাদার ভিতর কালকে গিয়ে তো আমার নিজেরই মানে প্যান্ট সব জুতা টুতা নষ্ট, কিছু করার থাকে না। আমরা সুযোগ পেলেই, সময় পেলে, কিন্তু পাওয়া যায় না অনেক সময় যাওয়ার। হয়তো আরেকটা চেয়ারম্যানকে দিয়ে থামিয়েছে, একটা নিজে গিয়েছে, আর একটা এসিলেন্ট যাক, কেউ না কেউ আমরা অ্যাকশনের উপর আসি, কিন্তু কোনো খবর কিন্তু গোপন থাকে না, সত্য প্রকাশ হয়ই। আর চারপাশে এত সাংবাদিকদের উন্নতি, এটা পজিটিভ, কারণ তারা কিন্তু একবারে মিরর অফ দ্য সোসাইটি, সমাজের দর্পণ, তারা কিন্তু তুলে ধরে সত্য। এই জন্য আমি ওনাদেরকে বলেছি আজকের প্রোগ্রামে, ওনাদেরকে আমি 1-to-1 ফোনও দিয়েছি, যে সাংবাদিকদেরকে ফোন করে দাওয়াত দিয়েছেন, আপনি ভূমি মেলা হবে এই বিষয়টা যদি ওনারা তুলে না ধরে, তাহলে এই বিষয়টা তো আসবে না যে আমরা একটা কিছু প্রোগ্রাম করেছি, আমরা অবৈধকরণ করেছি। অ্যাটলিস্ট ওনারা যদি একটু প্রচার করে এরকম কিছু হয়েছে, তাহলে দায়বদ্ধতার জায়গা, জবাবদিহিতার জায়গাটা, আমরা এই জবাবদিহিতার জায়গা তৈরি করতে চাই। প্রয়োজনে যেই সকল অফিসগুলোতে আমাদের অভিযোগ আসে, আমরা সেইখানে আপনারা চাইলে কিছু অভিযোগ বক্স দিয়ে দিতে পারি। প্রয়োজনে সেখানে আমাদের ডিসি স্যার পর্যন্ত, কমিশনার স্যার পর্যন্ত নাম্বারগুলো দিয়ে দিতে পারি, যাতে মানুষ ফ্রাঙ্কলি ফোন দিয়ে অভিযোগটা জানাতে পারে। অভিযোগ বাক্স দিলেও গোপনের চিঠিটা নাম প্রকাশে অনিচ্ছুক দিয়েও তো ঘটনাটা উল্লেখ করে অভিযোগটা লিখে দিতে পারে। আমরা প্রয়োজনে সকল ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, সাব রেজিস্ট্রি অফিস, উপজেলা ভূমি অফিস, আমাদের যেগুলোতে কাজ বেশি, ইঞ্জিনিয়ারিং অফিস, পে অফিস, এগুলোতে আমরা কিন্তু অভিযোগ বাক্সও দিতে পারি, যাতে ফিডব্যাকটা আমরা মানুষের জানতে পারি, মানুষ যাতে ফ্রাঙ্কলি সেটা জানাতে পারে যে কোথায় কি অসুবিধা। আপনারা কি এই বিষয়ে একমত? কিছু অভিযোগ বক্স দিলে মনে হয় আমাদের আরো স্বচ্ছতা আনয়ন করা সম্ভব, যাতে দালাল চক্র বন্ধ করা যায়, এটা হলে ভালো হয়। আমাদের স্টাফদের বদনাম না হয়, দালাল যেন দূরীভূত হয়। দালাল দূরীকরণে কিন্তু আমাদের টাউট আইন আছে 1875 সালে, সেখানে 3 মাস কারাদণ্ড দেওয়ার বিধান আছে। টাউট ধরে সাথে সাথে কিন্তু মোবাইল কোর্টে সেটি জেল দেওয়ার সুযোগ আছে। সুতরাং আমরা আইন প্রয়োগ করব, যেখানে অভিযোগ আসবে আমরা কিন্তু স্বচ্ছতার সাথে সেটি বাস্তবায়ন করবো, যাতে অভিযোগগুলো না থাকে, মানুষ যেন প্রপার সেবাটা পায়। তাহলে 5ই আগস্ট কেন আসে? আজকে আপনারা একটা চক্র বা কয়েকটা চক্র মিলে এই স্বচ্ছ কাজে বাধা দিবেন, এটি হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে আপনারা ইচ্ছা মতো কিছু করার, আবার দুর্নীতি করার চেষ্টা করবেন, এটি হবে না। জনগণ যেই জন্য রক্ত দিয়েছে, বাচ্চারা, এই ছাত্ররা, সেই রক্ত কোনো মতেই বৃথা যেতে দেওয়া যাবে না। স্বচ্ছতার জন্য তারা দুর্নীতি মুক্ত স্বচ্ছ বাংলাদেশ গড়ার জন্য কিন্তু রক্ত দিয়েছে। সেই জায়গা আপনারা ভঙ্গুর করার চেষ্টা করবেন, তাকে সহযোগিতা করুন। তারা কিন্তু সর্বশেষ ঘোষণা দিয়েছে, জনগণ যেটার জন্য রক্ত দিয়েছে, জনগণ সেটার সিদ্ধান্ত নেবে কবে কি হবে। এইখানে কোনো প্রকার অনিয়ম, অসত্যতা করার সুযোগ আমরা কাউকে দিই। আমাদের কোনো স্টাফ যদি এটার সাথে জড়িত থেকে থাকে, তাহলে তার পানিশমেন্ট হবে, স্বাভাবিক নিয়মেই তার শাস্তি হওয়ার সুযোগ রয়েছে। কোনো প্রকার এখানে অন্যায় বরদাস্ত করা হবে। আমার সুস্পষ্ট ঘোষণা, আমার কাছে এসে থাকলে আমরা কিন্তু সাথে সাথে সেটার ব্যবস্থা নিই। আর দালাল ধরতে পারলেই আমাদেরকে জানাবেন, ধরে রাখবেন ওখানেই, সাথে সাথে টাউট আইনে 3 মাসের কারাদণ্ড দেওয়ার সুযোগ আছে, আমরা সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করি। কোনো অন্যায় অনিয়মের সাথে আমরা আপোষ করছি না এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও করব না। সকলের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের কর্মচারীরাও যেন নির্বিঘ্নে কাজটা, স্বচ্ছ কাজটা করতে পারে, আপনারা তাদেরকে সেভাবে সহযোগিতা করবেন। তাদের অন্যায় হলেও আমরা বিচার করব এবং তারা যেন অন্যায়ের শিকার না হয়, সেটিও আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। আমি আর কথা বাড়াবো না। আজকে এই ভূমি সেবা সপ্তাহের 3 দিন ব্যাপী সারা দেশ ব্যাপীতে 516টি সার্কেল উপজেলা ভূমি অফিস এবং 3500-এর মতো ইউনিয়ন ভূমি অফিস, সবগুলোতেই এই আয়োজনটি একযোগে পালিত হচ্ছে। 3 দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ পালিত হচ্ছে ভূমি মেলা। আপনাদের সকলকে এই সকল কর্মসূচিতে আমন্ত্রণ জানিয়ে আজকের এই 3 দিন ব্যাপী ভূমি মেলা 2025-এর
শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য